আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টকের রেসিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকেও চলে এলাম নতুন আরেকটি টকের রেসিপি নিয়ে। কাঁচা আম হবে আর এই টক হবে না আমাদের বাসায়, সেটি তো হতেই পারে না। তবে আজকে থাকছে একটু ভিন্নধর্মী একটি টকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো মলা মাছ দিয়ে একটি আমের মজাদার টক। এটি একবার না খেলে আপনারা কিন্তু খুবই পস্তাবেন। তো তার জন্য প্রথমে আমি ধুয়ে রাখা মলা মাছগুলোকে একটি পাত্রে নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি এভাবে লম্বাটেভাবেই কেটে নিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়ার পালা। হলুদ এবং মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, প্রায় 1.5 চামচের মতন লবণ আমি এখানে ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সব কিছু দেওয়া কিন্তু আমার হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আজকে আমি প্রায় 4 থেকে 5টি কাঁচামরিচ ব্যবহার করছি, তবে আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। মজাদার এই টক কি কেউ কখনো এভাবে খেয়েছেন? যদি খেয়ে থাকেন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে ফুল ভিডিওটা কষ্ট করে দেখবেন এবং দেখে নেবেন কত সহজে এই মজাদার খাবারটি তৈরি করে নেওয়া যায়। এ পর্যায়ে কিন্তু পানি ঢেলে দিতে হবে। পানিটা দিবেন আপনাদের আন্দাজ অনুযায়ী। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকখানি পানি দিয়েছি, প্রায় 3 কাপের মতন পানি আমি এখানে ব্যবহার করছি। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে চুলাতে বসিয়ে দিব। আমি আরেক কাপ পানি দিয়েছিলাম, টোটাল 4 কাপের মতন পানি ব্যবহার করেছি। এবারে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে চুলায় এবং অপেক্ষা করতে হবে এর জাল সুন্দরভাবে উঠে আসার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু দেখতে পারবেন আস্তে আস্তে জাল উঠে আসছে। এটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে জাল উঠিয়ে নিতে হবে। তবে যখন দেখবেন জাল উঠে এসেছে সেই সময় আপনারা ঢাকনাটা সরিয়ে দিবেন এবং দেখতে থাকবেন কত সুন্দরভাবে এটাকে কষানো হচ্ছে। মজাদার এই টক কিন্তু খেতে ভারী মজা, যদিও বানানো তেমন কোনো বিষয়ই না, কিন্তু বিশ্বাস করেন এই জিনিস একবার না খেলে একদমই মিস হয়ে যাবে। আমডাল তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু এই টকের কিন্তু একটা আলাদাই স্বাদ আছে। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটার জালটা উঠিয়ে নিতে হবে। খুব ভালোভাবে জাল উঠলেই কিন্তু এর আসল স্বাদ যাবে। মজাদার আমার টক কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবারে আর একটুখানি জাল উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার মলা মাছে আমের টক। আপনারা কিন্তু চাইলে যে কোনো ছোটো মাছই ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মলা মাছ দিয়েই আমের এই টকটা বেশি ভালো লাগে। এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার আমের টক। রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে যেতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।